আমাদের প্রথম উদ্যোগই থাকবে ল অ্যান্ড অর্ডার স্টাবলিশ করা, রিইনফোর্স করা। এর মাধ্যমে জনগণকে একটি স্বস্তির জীবন উপহার দেওয়ার জন্য আমরা সর্বপ্রথম উদ্যোগ নিই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সামাজিক মাধ্যমে বেশ সরব ছিলেন আসিফ মাহমুদ। সামনে থেকে দিয়েছেন নেতৃত্ব, বিভিন্ন কথার মাধ্যমে রাজপথে থাকা ছাত্রছাত্রীদের আন্দোলনের চাঙ্গা রেখেছেন, দিয়েছেন নির্দেশনা। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এবং আলোচিত সমন্বয়ক আসিফ মাহমুদ। সরকারি চাকরির নিয়োগে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে রাস্তায় নেমে সব শ্রেণী পেশার মানুষের মধ্যে চেতনা তৈরি করে দেওয়ার তিনি এক অন্যতম কারিগর। কথা আর মেধা দিয়ে আন্দোলনকে বেগবান করে শেষমেশ এক দফা দাবি উত্থাপন করে ঘটিয়েছেন সরকারের পতন। তবে আন্দোলন শুরুর 1.5 মাসেরও কম সময়ের মধ্যে তিনি এখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। দায়িত্ব পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ উপদেষ্টা তিনি ও নাহিদ। তার পুরো নাম আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের আকুবপুর গ্রামে। বাবা মোহাম্মদ বিল্লাল হোসেন, মা রুকসানা বেগম। শিক্ষাজীবনে আসিফ মাহমুদ আদমজী ক্যান্টনমেন্ট কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও কলেজটির বিএনসিসি ইউনিটের প্লাটুন সার্জেন্ট ছিলেন। সেখান থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে 2017-18 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগে ভর্তি হন। এখন পড়ছেন স্নাতকোত্তর শ্রেণীতে। আসিফ 2018 সালের কোটা সংস্কার আন্দোলনেও সক্রিয় ছিলেন। এরপর ছাত্র অধিকার পরিষদের সঙ্গে রাজনীতি শুরু করেন। দায়িত্ব পালন করেছেন সর্বশেষ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে। বর্তমানে গণতান্ত্রিক ছাত্র সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।